বাংলার একটি অন্যতম জনপ্রিয় উৎসব হলো শিবরাত্রি। সারাদিন উপোস করেও যে উৎসাহ নিয়ে মানুষ শিবের মাথায় জল ঢালেন তাকে উৎসব ছাড়া আর কি কিছু বলা যেতে পারে? আমার তো তাই মনে হয়। তাই শিবরাত্রি একটা বড় উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করেই আমাদের শহর শ্রীরামপুরে প্রতি বছর আয়োজন করা হয় শিবরাত্রির মেলা। জানেন কোথায় বসে সেই মেলা? আর এই উৎসবেরই অন্যতম অঙ্গ হলো মেলা। শ্রীরামপুরের ক্ষেত্রমোহন সাহা স্ট্রিটে ক্ষেত্রমোহন শাহের ঠাকুর বাড়িতে শিব মন্দিরকে কেন্দ্র করে বসে এই বিশাল মেলা। এখানে মন্দির ছাড়াও আছে এক বিশাল বড় পুকুর, তার চারিপাশে বলতে গেলে বেষ্টন করে হয় এই মেলা। মেলার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যার হয়তো কিছু হারিয়ে গেলেও কিছু আজও অবশিষ্ট আছে। সেই ঐতিহ্যের টানে সপরিবারে আমি চলে গিয়েছিলাম সেই মেলা দেখতে। 1897 সালে ক্ষেত্রমোহন শাহ গোদাবরী নদীতে স্নান করতে গিয়ে খুঁজে পান এক শিবলিঙ্গ। 1897 সালে তিনি সেটি শ্রীরামপুরে প্রতিষ্ঠা করেন এবং ওই বছর থেকেই শুরু হয় মেলা। মেলার নাম দেয়া হয় শ্রী শ্রী শিবশঙ্কর জিউ কৃষি, কলা ও শিল্প প্রদর্শনী মেলা। তবে স্থানীয় লোকজনের কাছে এই মেলা আজও পরিচিত ক্ষেত্রশাহ বা ক্ষেত্রমোহন শাহের মেলা হিসাবে। মন্দিরটির অতীত গৌরব হয়তো হারিয়ে গেছে, কিন্তু সে তার নিজের ঐতিহ্যকে আঁকড়ে ধরে আজও বেঁচে আছে। আর এই মেলার কয়েকটি দিন মন্দির প্রাঙ্গণ জনমানুষের কোলাহলে জমজমাট হয়ে ওঠে। আর সেই সাথে দেখতে পাচ্ছেন মন্দির গাত্রের কি অপূর্ব কারুকার্য। এইরকম অনেক কারুকার্য আজ হারিয়ে গেছে সময়ের গ্রাসে। এমনকি মন্দিরের বহু অংশ আজ ক্ষতিগ্রস্ত। নাট মন্দিরের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো ধীরে ধীরে তা হারিয়ে যাবে। महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्।